নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে 13th অক্টোবর টু 19th অক্টোবর। এই সপ্তাহটা সারাটা সপ্তাহ আপনাদের কেমন, তার আগে একটু বলে রাখি। এই সপ্তাহে আপনার গ্রহ নক্ষত্র সিচুয়েশন অনুযায়ী 17 অক্টোবর তুলা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করছে সূর্য কন্যা রাশি থেকে। সূর্য আপনার কন্যা রাশিতে তুলা রাশিতে প্রবেশ করবে এবং এই সপ্তাহে আপনার মানে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি ছেড়ে কর্ক রাশিতে প্রবেশ করবে। এই সপ্তাহে আপনার একাধিক রাজযোগও তৈরি হচ্ছে। কি কি রাজযোগ তৈরি হচ্ছে? হংস রাজ্য, কেন্দ্রত্রিকোণ রাজ্য, বিপরীত রাজ্য এবং কুবের রাজ্য। মানে প্রত্যেকটা কিন্তু আপনার ইম্পর্টেন্স, প্রত্যেকটা আমাদের এফেক্টেড, প্রত্যেকটা খুব পজিটিভ রাজ্য। হংস রাজ্য, কেন্দ্রত্রিকোণ রাজ্য, বিপরীত রাজ্য এবং শুক্রকে নিয়ে কুবের রাজ্য। এই জন্য আপনার এই এতগুলো রাজ্য তৈরি হওয়ায় এই 12 রাশির অর্থাৎ মেষ টু মিন, সুতরাং বুধ আপনার এই মুহূর্তে বসে আছে আপনার তুলা রাশিতে, শুক্র কন্যা রাশিতে, মঙ্গল তুলা রাশিতে, শনি মীন রাশিতে, কেতু সিংহ রাশিতে আর রাহু রয়েছে কুম্ভ রাশিতে। সুতরাং এই সিচুয়েশনে 12 রাশির কি এফেক্ট দেবে চলুন একটু আলোচনা করে নিই। বৃশ্চিক রাশি, এই সপ্তাহে আপনার অনুকূল পরিবেশ রাখতে হবে। তার জন্য মনটাকে আপনার স্থির হতে হবে, মনটার মধ্যে অস্থিরতা সেটা কাটাতে হবে, নিজেকে তার জন্য মেডিটেশন করতে হবে এবং নিজেকে অনেক ধীর স্থির হতে হবে। এবং আপনাকে এই সপ্তাহে পরিশ্রমের জন্য আপনি শুভ ফল, আপনি পরিশ্রম করতে পারেন, যদি চেষ্টা করতে পারেন, যে কাজই করবেন সে কাজে কিন্তু শুভ ফল পাবেন। এই যে প্রত্যেক ক্ষেত্রে আপনার কিন্তু সৌভাগ্য বয়ে আনবে, আপনার প্রত্যেক ক্ষেত্রে আপনি সৌভাগ্য বয়ে আনবে এবং আপনি সকলে সাপোর্ট পাবেন, সকলের সাথে মিলে থাকতে পাবেন। এই সপ্তাহে আপনার হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি, হঠাৎ কোনো লাভ, হঠাৎ কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। এই সাথে ব্যবসা রিলেটেড বাজারে আটকে থাকা পয়সা, অপ্রত্যাশিত লাভ, অপ্রত্যাশিত অর্থ পাবেন বৃশ্চিক রাশির লোকেরা। অর্থাৎ আপনারা কিন্তু আর্থিক যেটা এই সপ্তাহে ভালো দেখে, ব্যবসা যেটা ভালো দেখা যাচ্ছে। আর্থিক দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহে আপনার যথেষ্ট আপনার সাপোর্টে হঠাৎ কোনো প্রাপ্তি, হঠাৎ কোনো লাভ, হঠাৎ কোনো অর্থ আটকে থাকা কাজ আপনি কিন্তু এই সপ্তাহে তুলতে হবে। একাধিক সূত্র থেকে অর্থ লাভ হবে, একাধিক সূত্রতে বিশেষ অর্থ লাভে চাকরি পেশায় যারা জড়িয়ে আছেন অতিরিক্ত সূত্র থেকে আপনার যোগাযোগ আসবে, অতিরিক্ত আপনার এক্সট্রা ইনকাম হবে এবং সঞ্চিত ধন অর্থাৎ সেভিংস আপনার বাড়বে। চাকরি পেশায় যারা আছেন তাদের কিন্তু পদোন্নতি হবে, মনের মতো স্থান পরিবর্তন, স্থান চেঞ্জ হবে এবং আপনার দায়িত্ব বৃদ্ধি হবে, আপনার গুরুত্ব বাড়বে, আপনার কথায় বস প্রসন্ন হবে। বিদ্যার্থী যারা আছে এই সপ্তাহে কিন্তু আপনার সপ্তাহের শুরুটা অন্য সব দিনের থেকে অনেকটা বেটার হবে, অর্থাৎ আগের সপ্তাহ আগের দিনের থেকে অনেকটা বেটার আপনি বুঝতে উপলব্ধি করবেন। এই সপ্তাহে আপনার পড়াশোনায় কিন্তু মন বসবে, পড়াশোনায় কিন্তু আপনার মন বসে, পরীক্ষার রেজাল্ট ভালো হবে, আপনার পেপারে আসবে। এই সপ্তাহে আপনি যদি কম্পিটিটিভ এক্সাম থেকে আপনি সাপোর্ট পাবেন। এই সপ্তাহে যদি আপনার অবশ্যই নিজেকে পেশেন্স রাখবেন, সতর্ক থাকবেন, সংযত রাখবেন, আপনার লক্ষ্য পূরণ হবে এবং আপনাকে চেষ্টা করতে হবে, আপনার নিজের কাজটাকে অবশ্যই তুলে নেওয়ার চেষ্টা করবে। এই সপ্তাহে আপনার অবশ্যই ঘরে পরিবারের সবার সাথে আপনার অ্যাডজাস্ট করে চলতে হবে, কিন্তু আপনার কোনো কারণে কোনো সমস্যা আপনার একটু চিন্তায় ফেলতে হবে, ফ্যামিলিগত কোনো সমস্যা আপনার একটু চিন্তায় ফেলতে পারে। আপনার শ্বশুরবাড়ি যদি থেকে থাকে সেখানে গিয়ে অবশ্যই আপনি তাদের কাছে সহযোগিতা পাবেন, শ্বশুরবাড়ির সহযোগিতা পাবেন। দাম্পত্য জীবন আপনার নর্মালি থাকবে। এই যে প্রেমের জীবন আপনার মধুরতা বাড়বে, পরিবারের সহযোগিতা পাবে, আত্মবিশ্বাস বাড়বে, শরীর স্বাস্থ্য আপনার নর্মাল দেখা যাচ্ছে। এটা আপনাকে আমি ওভারঅল একটা ডিসকাশন করা, অর্থাৎ দেখবেন আমি আমার শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে এভরিথিং কিন্তু আপনাদের বললাম। অবশ্যই আপনাদের সেটা ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার এই প্রোগ্রাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। যদি আমার সাথে যোগাযোগ করতে হয় দেশে বা বিদেশে যে কোনো প্রান্তে, আপনার ডেট অফ বার্থ নেই, আপনি যে কোনো বয়সের যে কোনো ধর্মের লোক, আপনি হাতের ছবিটা পাঠান, ফেসটা রিড করান, অর্থাৎ মুখের কারেন্ট ছবিটা পাঠাবেন, আপনার বা আপনার আপনজন প্রিয়জনের যার হোক বা আপনার যা কারোর সাথে জানার কৌতূহল আছে, কিন্তু এটা ফ্রিতে নয়, টোটালটাই আপনার ফিজ দিয়ে আপনি দেশে বিদেশে যে কোনো প্রান্তে এই সুযোগটা কাজে লাগাতে পারেন। এবং আপনার এই যে সময়টা চলছে এই সময় যে কোনো প্রতিকার বা আপনি তন্ত্রমতে যে কোনো A to Z যে কোনো প্রতিকার আপনি করে নিতে পারেন, কারণ এটা হেভি ভাইটাল সময়, হেভি সর্বধর্ম সমন্বয়ের জন্য, সবার জন্য বলছি। এবং আপনার বাস্তুর কোনো যদি প্রতিকার প্রয়োজন অবশ্যই আপনি করে নেওয়াটা সারা বছর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে দিওয়ালির অমাবস্যা অর্থাৎ দীপাবলির অমাবস্যা। এটা খুব ভাইটাল, সুতরাং আপনার প্রত্যেকে এই সুযোগটা কাজে লাগান। ভালো থাকবেন, নমস্কার।